আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আমাদের সার্ভে আর্টের ড্রয়িং, টেকনিক্যাল ড্রয়িং যেটা চলছিল আমাদের, আমরা তার শেষ পর্যায়ে প্রায় এসে পৌঁছেছি আমাদের সিলেবাসে যেগুলো রয়েছে। তো আমরা প্রথম থেকে আমাদের কেমনভাবে ড্রয়িং করতে হয়, তারপর লেটারিং শিখেছি, তারপর আমাদের স্কেল, কার্ভ, আমরা শেষে এসে প্রজেকশন, আমাদের প্রজেকশন চ্যাপ্টারে আমরা পয়েন্ট প্রজেকশন, লাইন প্রজেকশন, প্লেন প্রজেকশন, সলিড প্রজেকশন দেখেছি। আমরা প্রজেকশনকে চারটে ভাগে ভাগ করেছিলাম। কি কি না, অর্থোগ্রাফিক, আইসোমেট্রিক, অবলিক আর পার্সপেক্টিভ। তার মধ্যে তোমাদেরকে প্রথম এর আগের ক্লাসে বলেছিলাম যে আমরা দুটো প্রজেকশনের বিভাগ নিয়ে আমরা আলোচনা করব, একটা হচ্ছে অর্থোগ্রাফিক আর একটা আইসোমেট্রিক। তো অর্থোগ্রাফিকে আমরা দেখেছি যে আমাদের কোনো একটি সলিড, কোনো একটি অবজেক্টে যদি আমরা প্রজেকশন করি তার তিনটে ভিউ আলাদা আলাদা পার্টে দেখা যায়। কোথায় না, অর্থোগ্রাফিক প্রজেকশন। এখন আইসোমেট্রিকে আমরা বলে দিয়েছিলাম এর আগের ক্লাসে যে আইসোমেট্রিকের তিনটে ভিউ আমরা একসঙ্গে দেখতে পাই, ফ্রন্ট ভিউ, টপ ভিউ এবং সাইড ভিউ। বাট তিনটে ভিউ আমরা এখান থেকে দেখতে পেলেও এর সমস্ত মেজারমেন্টগুলো আমরা এখান থেকে তুলতে পারি না, বা ট্রু লেন্থটা আমরা এখান থেকে পেতে পারি। কোথা থেকে না, আইসোমেট্রিক ভিউ থেকে ট্রু লেন্থটা পেতে পারি, কিন্তু সমস্ত মেজারমেন্ট আমরা এখান থেকে একটা ভিউ থেকে, একটাই ভিউ যেখানে আমরা তিনটে সাইডকে দেখছি, কিন্তু অরিজিনাল মেজারমেন্টটা আমরা সমস্ত কিছু তুলতে পারি না। তো আমরা আইসোমেট্রিক প্রজেকশন এবং আইসোমেট্রিক ভিউ এই দুটোর মধ্যে কি ডিফারেন্স, এটা একটা পিক্টোরিয়াল প্রজেকশন কিন্তু। তো এই প্রজেকশনটা একটু ডিফিকাল্ট, প্রত্যেকেরই কাছে থাকে আমাদের, যেহেতু তিনটে ভিউ আমরা একসঙ্গে দেখতে পারি। তো সবার কাছে একটা কনসেপ্ট থাকে না যে আইসোমেট্রিক ভিউটা কি আর আইসোমেট্রিক প্রজেকশন জিনিসটা কি। তো চলো আমরা একটু দেখে নিই প্রথম যে আইসোমেট্রিক ভিউ তৈরি করতে গেলে আমরা কিভাবে সেটা করব। তো প্রথমেই আসি, আমাদের আইসোমেট্রিক ভিউ তৈরি করতে গেলে আমাদের স্কেল বানাতে হবে, আইসোমেট্রিক স্কেল। কোন স্কেল তৈরি করব না, আইসোমেট্রিক স্কেল। এই আইসোমেট্রিক স্কেলটা কখন আমরা ব্যবহার করব না, যখন আমরা আইসোমেট্রিক প্রজেকশনটাকে তৈরি করব। এই স্কেলে কি করা হয় না, অরিজিনাল যে মেজারমেন্টটা আমার থাকে কোনো যে ড্রয়িং তৈরি করছি তার অরিজিনাল মেজারমেন্টটাকে রিডিউস করে দেওয়া হয়। কিভাবে আমরা রিডিউস করছি না, আমরা কোনো একটি অবজেক্টকে মনে করে নিলাম এই একটা ঘনক, এই একটি ঘনককে যদি একটি সার্টেন অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে এর অরিজিনাল, একটি সার্টেন অ্যাঙ্গেলে যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে এর অরিজিনাল মেজারমেন্ট আমরা কমিয়ে দিতে পারি, বা অরিজিনাল মেজারমেন্ট কমে যাবে। কিভাবে কমে যাবে সেটা আমরা দেখছি। আমরা প্রথম আসি আইসোমেট্রিক স্কেলটাকে কিভাবে ড্রয়িং করব। তো মনে করে নাও আইসোমেট্রিক স্কেল করতে গেলে আমরা কিভাবে করব না, আমাদের যে অবজেক্টটা থাকে সেই অবজেক্টে এজটাকে, যে কোনো একটি এজ মনে করে নিলাম এই একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের এ, বি, সি এবং ডি, এই তো। তাহলে চারটে বাহু আছে, এ, বি, বি, সি, সি, ডি এবং ডি। এর মধ্যে যে কোনো একটি কর্নারকে মনে করে নিলাম এই ডি কর্নারটিকে আমি এই যে অ্যাক্সিসটা টেনেছি এই অ্যাক্সিসের উপর যে কোনো একটি জায়গায় রাখলাম, মানে হরাইজন্টাল লাইনের উপর। এরপর এই ডিসি যে বাহুটা ছিল, ডিসি, এই ডিসি বাহুটাকে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম ঘুরিয়ে দিই। তাহলে ডিসি বাহুটাকে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হয় তাহলে এডি বাহুটাও এদিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়া যাবে। এডি বাহুটাকেও 30 ডিগ্রি। এই যে একটি বাহুকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, সার্টেন একটা অ্যাঙ্গেলে রাখলাম, এইভাবে যে ড্রয়িংটাকে আমরা দেখি
সেটাকে আমরা বলছি আইসোমেট্রিক ভিউ। কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা হয় না 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমরা প্রশ্ন রাখতেই পারি যে আইসোমেট্রিক যখন ভিউ তৈরি করা হয় কত ডিগ্রি, কোনো একটি অবজেক্টকে তার একটি এজকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয় না সব সময়ের জন্য 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তো চলো আমরা আইসোমেট্রিক স্কেলটা কিভাবে বানাবো। তো আমি একটি মনে করে নিলাম একটি কিউবের ড্রয়িং করছি। দেখো তো দেখো আমি একটি কিউব তৈরি করেছি। এই কিউবে দেখো এইগুলো এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। মেন যে বেস লাইনের সঙ্গে কিউবের এই একটা এজ এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এটাও 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। ঠিক আছে, তো আমি এই যে কিউবে উপরের যে তলটি রয়েছে, নিচে একটি তল, এই একটি, মানে এটা ভিতরে ডটেড লাইন কেন, এর আগে আমরা লাইনে বলেছিলাম
যে অ্যাক্সিস মানে যে এজগুলোকে আমরা দেখতে পাচ্ছি না, আমরা এখান থেকে ফ্রন্ট থেকে যদি দেখি, এই কিউবটাকে যদি ফ্রন্ট থেকে দেখি, তাহলে কোন সাইডটা আমরা দেখতে পাচ্ছি? দেখো এই সাইডটাকে দেখতে পাচ্ছি, এই সি এস ই ডি এই তলটাকে দেখতে পাচ্ছি সামনে থেকে দাঁড়িয়ে। মনে মনে কল্পনা করতে হবে, পুরো কিউবটাকে একটা মনে করে নাও ঘনকটাকে আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে আমি যদি দাঁড়িয়ে দেখি, আমি যদি সামনে থেকে দেখি, এই তলটাকে দেখতে পাচ্ছি, ভিতরের এজগুলোকে দেখতে পাচ্ছি না, এটা কল্পনা করতে হবে। তোমার মনে হচ্ছে যেন এই জিনিসটা ডটেড লাইনটা সামনের দিকে চলে রয়েছে, কিন্তু এটাকে মনের মধ্যে তোমার ছবিটাকে সবসময়ের জন্য কল্পনা করতে হবে, এটা কিন্তু ভিতরের পোর্শন, ওটাকে দেখতে পাচ্ছি না, এই জন্য এগুলোকে ডটেড লাইন দেওয়া হয়েছে। এখন নিচেই একটি তল রয়েছে, উপরে একটি তল রয়েছে। এই তলটি এইখানে এটা কি না সেন্টার লাইন, উপরের যে তলটি রয়েছে তার সেন্টার লাইন। এখন মেন যে বাহুটা, উপরের যে আমার যে কিউবটি, উপরে তো চারটে এজ রয়েছে, এই উপরে চারটে এজ, উপরে চারটে এজের মধ্যে এইটা হচ্ছে আমার অরিজিনাল ট্রু লেন্থ, এটাকে বলছি আমরা কি? ট্রু লেন্থ। ট্রু লেন্থ। আর এইটাকে বলছি যে বিপি এর মধ্যে আরেকটা দেখো আমরা তৈরি করেছি বেস, এটাকে আমরা বলছি আইসোমেট্রিক লেন্থ। এখন এই আইসোমেট্রিক লেন্থ আর ট্রু লেন্থের মধ্যে ডিফারেন্স কি, কত কি আমরা সেটা আমরা এখন একটু দেখে নেব, কিভাবে আমরা স্কেলটাকে তৈরি করছি। দেখো তাহলে এটা আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে, আমরা বলেছি সবসময় এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এটা 30 ডিগ্রি। অরিজিনাল যে লাইনটা রয়েছে সেটা সেন্টার অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রিতে রয়েছে? অবশ্যই 45, এটা অবশ্যই 45 ডিগ্রিতে আছে। কেন না, আমরা দেখছো এটা যদি কিউবের উপরের যে বেসটা হবে সেটা নিশ্চয়ই এরকম বর্গাকার হবে, ঘনকের উপরের তলটা তো বর্গাকার হবে। তাহলে বর্গাকার যদি হয় একটা কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে আমরা এটাকে সার্টেন অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেখিয়েছি, এখান থেকে যদি একটি ভার্টিক্যাল লাইন কল্পনা করি তাহলে এটা পারপেন্ডিকুলার, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এর মিডল থেকে এটা চলে গেছে সার্টেন অ্যাঙ্গেলে ঘোরানো আছে বলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এর মিডল থেকে এটা চলে গেছে, তাহলে এই এজটা কত ডিগ্রি? না 45 ডিগ্রি। তাহলে আমার মেন যে বাহুটা আছে কত ডিগ্রিতে? 45 ডিগ্রি। আমরা ভিতরে একটি বেস তৈরি করেছি কত ডিগ্রিতে? না আমাদের যেহেতু 30 ডিগ্রিতে থাকে তাই 30 ডিগ্রিতে আমরা একটি তৈরি করেছি। এইবার দেখো আমি এখান থেকে একটি ট্রায়াঙ্গেল তৈরি করে নিচ্ছি। কোন কোন ট্রায়াঙ্গেল? না এ বি ও। দেখো উপরের বেসে অনেকগুলো ট্রায়াঙ্গেল রয়েছে, এই একটা ট্রায়াঙ্গেল, এদিক থেকে এই এ ও ডি একটা ট্রায়াঙ্গেল, বি কিউ ও একটা, এবং কিউ বি ও, অনেকগুলো ট্রায়াঙ্গেল আছে, চারটে ট্রায়াঙ্গেল। তার মধ্যে আমি একটি ট্রায়াঙ্গেল নিয়ে আইসোমেট্রিক স্কেলটা বার করছি। না দেখো এ বি ও একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এ বি ও, তার মধ্যে আমরা স্কেলটাকে ছোট করে দেওয়ার জন্য আমরা ভিতরে আরেকটা নতুন বেস তৈরি করেছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে? না 30 ডিগ্রি। তার জন্য ছোট একটি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, সেটার কি নামকরণ করেছি? না পি বি ও, ট্রায়াঙ্গেল পি বি ও। এখন আমাদের এটা দুজনের কমন কি না লম্ব। ভূমিটা কোনটা এদের? ভূমিটা হচ্ছে ও বি, তাই তো? কিন্তু দুজনের লম্বের ডিফারেন্স রয়েছে, এটা হচ্ছে ও বি, এটা ও এ। তো সুতরাং আমাদের যেটা মেন ভূমিটা দেখো দুজনের ক্ষেত্রে সেম, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও ভূমিটা সেম, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও ভূমিটা সেম। এই জন্য আমরা ভূমি বাই অতিভুজ করে দিচ্ছি। তাহলে কি করছি দেখো, আমরা লিখছি যে ট্রায়াঙ্গেল এ বি ও আমরা অতিভুজ বাই ভূমি করে দিলাম, এ বি বাই ও, এ বি বাই বি ও, এ বি বাই বি ও। আর এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে
ট্রায়াঙ্গেলের পি বি ওর ক্ষেত্রে অতিভুজটা কোনটা পি বি আর ভূমিটা সেম একই বি ও। তাহলে অতিভুজ বাই ভূমি আমরা এগুলো তো জানি যে লম্ব বাই অতিভুজ মানে আমাদের কোন থিটা হয় sin থিটা। sin থিটা ইকুয়াল টু আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, তাই তো লম্ব বাই অতিভুজ। cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাই তো। কিন্তু আমরা এখানে কি করে দিয়েছি ট্রায়াঙ্গেল যেটা এ বি ও নিলাম, এই ট্রায়াঙ্গেলটা কি করলাম এ বি বাই বি ও, মানে এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি করে দিয়েছি। তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে cos থিটা, আর যদি অতিভুজ বাই ভূমি হয় তাহলে কি হবে এটা 1 বাই cos থিটা, সেটাই হয়। এবার সেম এই ছোট ট্রায়াঙ্গেলে যেটা আইসোমেট্রিক ফেলেছি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটাকে দেখো পি বি ও ত্রিভুজে এটা হচ্ছে বি পি আর বিটা হচ্ছে কি না অতিভুজ, আর ভূমিটা সেম, দুজনের ক্ষেত্রে ভূমি সেম, তাহলে বি ওটা হচ্ছে এ ভূমি, তাহলে এটার ক্ষেত্রে কি হবে 1 বাই cos থিটা, এরও উল্টে গেছে। এবার দুজনের ক্ষেত্রে থিটার মান কিন্তু চেঞ্জ হয়েছে। কি কি না দেখো এ বি বাই বি ও ইকুয়াল টু 1 বাই cos কত হবে এ বি বাই বি ও cos, দেখো এদের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে 1 বাই cos 45 ডিগ্রি। এই ক্ষেত্রে পি বি ও ত্রিভুজের ক্ষেত্রে এর ক্ষেত্রে 1 বাই cos কত হবে, তাহলে পি বি বাই বি ও ইকুয়াল টু 1 বাই cos 30 ডিগ্রি। এখন দুজনের ক্ষেত্রে মান বসাতে হবে, দুজনের 1 বাই cos 45, মানটা তোমাদের একটু শিখিয়ে দিই মনে রাখা, খুব সহজেই করতে পারবে। এখান থেকে আমরা জানি কত ডিগ্রি থাকে 0, তারপর 30, তারপর 45, তারপর 60, তারপর 90। তাহলে এগুলোর মান আমরা জানি sin 0 ইকুয়াল টু 0, 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, sin 45 ডিগ্রি 1 বাই √2, sin 60 ডিগ্রি √3 বাই 2, আর sin 90 ডিগ্রি ইকুয়াল টু 1। এই মানগুলো আমাদের কিন্তু প্রত্যেকের মনে রাখতে হবে। এবার sin এর মান যা থাকে cos এর বেলা সেম আমার কি হয়ে যায় উল্টো হয়ে যায়। cos এর ক্ষেত্রে আমরা কি করি না 90 ডিগ্রি যেটা আছে sin এর যে মানটা এটা উল্টে যদি পরপর বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা cos এর মান পেয়ে যাব। দেখো sin 90 cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। এবার cos 30 ডিগ্রির মান কত হবে না 60 ডিগ্রির মান যেটা আছে সেটা, তাহলে √3/2। cos 45 ডিগ্রির মান কত না sin 40 এর মান যা cos 40 এর মান তাই সেম 1/√2। এবার cos 60 ডিগ্রির মান কত 30 ডিগ্রি, তাহলে এটা হাফ, আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, সেম একদম উল্টে চলে যাবে। তাহলে এবার দেখো আমরা মানগুলোকে পুট করছি, তাহলে 1/cos 45 এর মান কত 1/√2, তাহলে cos 45 যদি মান 1/√2 হয় তাহলে এটা 1/cos 45, তার মানে কি হবে √2/1, এটা জাস্ট উল্টে যাবে। এই ক্ষেত্রে cos 1/cos 30 ডিগ্রি, তাহলে 1/cos 30 ডিগ্রি কি হবে 30 ডিগ্রির মান কত √3/2, তার মানে 2/√3। এইবার আমরা স্কেলের দিকে চলে আসি। আমাদের আইসোমেট্রিক স্কেল ইকুয়াল টু আইসোমেট্রিক
আইসোমেট্রিক স্কেল ইকুয়াল টু আইসোমেট্রিক লেন্থ বাই ট্রু লেন্থ। এটা ইকুয়াল টু হচ্ছে আইসোমেট্রিক লেন্থ বাই ট্রু লেন্থ। তাহলে আইসোমেট্রিক লেন্থ বাই ট্রু লেন্থ, তাহলে আমাদের দুজনের ভূমির মান তো সেম, বিও এক্ষেত্রেও বিও এক্ষেত্রেও বিও। তাহলে আমরা কি করব, আইসোমেট্রিক লেন্থ এইটা ছিল, তাহলে আমরা করছি কি পিবি বাই এ বি। তাহলে পিবি বাই এ বি, পিবি কত ছিল 2/√3, 2/√3 পিবি বাই এবি বাই এবি। তাহলে এবির মান কত, এবির মান হচ্ছে √2/1। তাহলে এখন এটা একটু যদি আমরা মান বার করি, এটা ইকুয়াল টু 2/√3 ইনটু, এটা যদি ইনটু করে দেওয়া যায় তাহলে উপরে 1/√2। এবার আমরা চলে আসি এই 2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, √2 ইনটু √2, দুটো √2 গুণ করলে আমাদের 2 হয়ে যাবে, বাই √3 ইনটু √2। এইভাবে এই একটা √2 একটা √2 কেটে গেল, তাহলে আমার কি থাকলো √2/√3। এই √2 এবং √3 এর মান যদি আমরা পুট করি তাহলে আমার বেরোবে 0.815 বা 9/11। এই মানটা হচ্ছে কিন্তু একদম ফিক্সড, এটা অ্যাপ্রক্সিমেট। এটা কিন্তু আমাদের সব সময়ের জন্য মনে রাখতে হবে। এটা আমি তোমাদের ক্যালকুলেশন করে সম্পূর্ণ ভেঙে দেখিয়ে দিলাম যে কোথা থেকে আমরা আইসোমেট্রিক স্কেলটা পাই, কিভাবে পাই, সেটা সম্পূর্ণ আমরা ক্যালকুলেশন করে কত কিছু বের করে তোমাদেরকে দেখিয়ে দিলাম জাস্ট বোঝার জন্য। এটা কোথা থেকে আমাদের, আমি তো সংক্ষেপেই বলে দিতে পারতাম যে আইসোমেট্রিক স্কেল ইকুয়াল টু এর মানটা পুট করা হয় 0.815, কিন্তু কোথা থেকে আসে সেটা জাস্ট বের করে দিলাম। এবার কনফিউশন আমরা দূর করব যে আইসোমেট্রিক স্কেল থেকে আমরা আইসোমেট্রিক প্রজেকশনটা কিভাবে ড্রয়িং করব। তাহলে মানটা পেয়ে গেছি 0.815, এটা আমরা মুছে দিচ্ছি। এবার তাহলে আমরা আইসোমেট্রিক স্কেল কি পেলাম না, আইসোমেট্রিক স্কেল ইকুয়াল টু পেলাম 0.815। এই যে 0.815টা কি করা হবে না, যখন কোনো একটি অবজেক্টের ড্রয়িং দেবে, এটা হচ্ছে ট্রু লেন্থ, মনে করে নাও 15 মিলিমিটার। এই 15 মিলিমিটার ইনটু 0.815 যদি করি তাহলে আমার কি হয়ে যাবে না, আইসোমেট্রিক লেন্থ বের হয়ে যাবে। এটা কি ট্রু লেন্থ, এটা ট্রু লেন্থ। যদি তার সঙ্গে 0.815 গুণ করে দিই, এরপরে গুণ করার পরে যে ডিজিটটা আসবে সেটাই হলো আমার আইসোমেট্রিক লেন্থ। এবার চলে আসি আমরা আইসোমেট্রিক ভিউতে। আইসোমেট্রিক ভিউ, আইসোমেট্রিক ভিউ মনে করে নিলাম, এর আগে তো আমরা অর্থোগ্রাফিক প্রজেকশন করেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো মনে করে নিলাম একটি আয়তাকার কিউব, মনে করে নিলাম আয়তাকার কিউব, যা ফ্রন্ট ভিউ হচ্ছে দেখো। এবার আমরা একটা ফ্রন্ট ভিউ, আমরা আইসোমেট্রিক ভিউতে চলে আসছি। তো আমরা আইসোমেট্রিক ভিউ কিভাবে ড্রয়িং করব আমরা দেখি। আমাদের এটা কি না, ফ্রন্ট ভিউ। কার ফ্রন্ট ভিউ
একটা কিউব, রেক্টাঙ্গুলার মানে আয়তাকার কিউবের একটা ফ্রন্ট ভিউ এটা, আর এটা হচ্ছে আমাদের কি না টপ ভিউ। তাহলে এই একটি ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ, এটা কি কোন প্রজেকশন? এটা অর্থোগ্রাফিক প্রজেকশন। এই অর্থোগ্রাফিক প্রজেকশন থেকে আমাকে কিন্তু আইসোমেট্রিক ভিউটাকে ড্রয়িং করতে হবে। এখন এইখানে দুটো জিনিস তৈরি করা আছে, একটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ আর আরেকটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন মানে প্র্যাকটিক্যালি আমরা যে ড্রয়িংটা করি মানে বাস্তব ক্ষেত্রে যে ড্রয়িং করি, দুটো ড্রয়িং তৈরি করা আছে। তাহলে আমাদের দুটোর মধ্যে তফাৎটা কি হবে? দেখো আমাদের যখন এই ড্রয়িংটা তৈরি করা হয় আমরা কি করেছি না আইসোমেট্রিক স্কেল, আমাদের আইসোমেট্রিক প্রজেকশন তৈরি করতে গেলে আইসোমেট্রিক স্কেলটাকে ইউজ করতে হবে। তাহলে অরিজিনাল যদি আমাদের ঘরের মাপ, আমাদের যদি লেন্থটা তৈরি হয়, এটা তো লেন্থ আর এটা ব্রেথ, আমাদের টপ ভিউতে আমরা কোন জিনিসগুলো পাই আমরা একটু বলে দিচ্ছি। দেখো আমরা কোনো একটি সলিডে লেন্থ এবং ব্রেথ, এটা লেন্থ এবং এটা ব্রেথ, টপ ভিউতে সবসময় লেন্থ এন্ড ব্রেথ পাই। ফ্রন্ট ভিউতে আমরা কি পাই? ফ্রন্ট ভিউতে কোনো একটি সলিডের হাইটটা পাই, ঠিক আছে, হাইট এবং ব্রেথ, হাইট এবং ব্রেথ এবং লেন্থ এবং হাইট, আমি একটু ভুল বললাম, লেন্থ এন্ড হাইট এটা আমরা কোথায় পাই না ফ্রন্ট ভিউতে, ঠিক আছে। আর সাইড ভিউতে আমরা গেলে কি পাবো? সাইড ভিউতে যদি আমরা সাইড ভিউটা করি তাহলে আমরা ব্রেথ পাবো এবং হাইট পাবো। এই হচ্ছে তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে। টপ ভিউতে আমরা পাবো লেন্থ এন্ড ব্রেথ, ফ্রন্ট ভিউতে আমরা পাবো লেন্থ এন্ড হাইট, আর সাইড ভিউতে গেলে আমরা পাবো ব্রেথ এন্ড হাইটের অরিজিনাল মেজারমেন্ট গুলো আমরা পাবো। তাহলে এবার দেখো আমাদের এই তো লেন্থটা দেওয়া রয়েছে, এই অরিজিনাল মেজারমেন্ট যদি এটা আমাদের 30 মিলিমিটার দিয়ে দেয়, এই 30 মিলিমিটারটাকে নিয়ে যদি আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে আমরা ড্রয়িংটা এই অরিজিনাল মেজারমেন্টটাকে সেম মেজারমেন্টটাকে জাস্ট কি করছি আমরা একটা কর্নারে রেখে ওই অবজেক্টটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। তাহলে এখানের যে ডাইমেনশন, এই ডাইমেনশনটাকে নিয়ে যদি আমরা ড্রয়িং করি সেটা হচ্ছে আমাদের আইসোমেট্রিক ভিউ ড্রয়িং। মানে অরিজিনাল মেজারমেন্টটাকে শুধু কি করলাম আমরা প্রসেসিংটা ঠিক রেখে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম, তখন হলো আইসোমেট্রিক ভিউ, যেটা আমরা কনস্ট্রাকশন বা যে কোনো কাজের ক্ষেত্রে ড্রয়িং এর ক্ষেত্রে আমরা এটা করে থাকি। কিন্তু অরিজিনাল বা যদি প্রজেকশন করতে হয় আইসোমেট্রিকে তখন কোন ছবিটা আমরা পাবো? দিস। এই ছবিটা কি করা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছে, প্লাস অরিজিনাল মেজারমেন্টের সঙ্গে 30 মিলিমিটার যে অরিজিনাল লেন্থটা দেওয়া হয়েছে তার সঙ্গে 82.815 গুণ করে এই যে মেজারমেন্টটা আমরা পাবো, সেই মেজারমেন্টটা উইথ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি অবজেক্টটাকে তৈরি করা হয় তখন যে চিত্রটা তৈরি হবে দ্যাটস কল আইসোমেট্রিক প্রজেকশন। এই কনসেপ্টটা দুজনের মধ্যে কারো অনেকেরই ক্লিয়ার থাকে না, এটা ভালো করে ক্লিয়ার করে নিতে হবে। কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে যখন কাজের জায়গায় আমরা করি না, কারণ প্রত্যেকটা মেজারমেন্টের সঙ্গে ওই বারবার 0.815 দিয়ে গুণ করে করে আমরা করতে পারি না। অনেক ড্রয়িং থাকে আমাদের, অনেক মেজারমেন্ট, হিউজ মেজারমেন্ট থাকে, যার জন্য আমরা সবগুলোর সঙ্গে 0.815 গুণ করে করে আমরা ওই লেন্থ বের করে ড্রয়িং করতে গেলে আমাদের অনেকটা সময় চলে যায়। যার জন্য আমরা কি করি অতি সহজে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই বা অরিজিনাল মেজারমেন্টটাকে নিয়ে ড্রয়িং করে দিই। এই যে ড্রয়িংটা করলাম অ্যাকচুয়ালি কিন্তু এটা আইসোমেট্রিক প্রজেকশন না, এটাকেই বলছি আমরা আইসোমেট্রিক ভিউ, আর দিস ইজ আইসোমেট্রিক প্রজেকশন। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বেসের এজটাকে ঘোরানো হবে এবং লেন্থগুলোকেও 815 দিয়ে গুণ করে কমিয়ে তবে সেই লেন্থটাকে দিয়ে ড্রয়িং করব। এই দুটোর মধ্যে কনসেপ্ট আমরা ক্লিয়ার করি। এর পরবর্তী ক্লাসে আমরা জাস্ট একটা ড্রয়িং করে আমরা আইসোমেট্রিক প্রজেকশন শেষ করব।